প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই মব জাস্টিস নিয়ে বা মব লিঞ্চিং নিয়ে। দেখুন, আমরা এখন পত্রিকায় বা গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে মব জাস্টিস নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে। মব জাস্টিস নিয়ে প্রচুর প্রচুর লেখালেখি হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, মানে পুরা ব্যস্ত হয়ে গেছে আসলে। যারা ব্যস্ত হয়েছেন, কেউ বুঝে ব্যস্ত হয়েছেন, কেউ না বুঝে ব্যস্ত হয়েছেন। কারণ বিষয়টা বুঝতে হবে মব কোনটা আর হচ্ছে যুদ্ধ কোনটা বা প্রতিরোধ কোনটা। দেখুন, মবের একটা সংজ্ঞা আছে। মবের সংজ্ঞাটা কি? কতিপয় সুশীল একত্র হয়ে যখন কোনো কিছু ঘটনা ঘটায়, অন্যায় ঘটনা ঘটে, সেটা হচ্ছে মব। বা কোনো ব্যক্তি স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে একটা জনতা জড়ো হয়ে কৃত্রিমভাবে যেটা ঘটানো হয় সেটা মব। এছাড়া যেটা সমাজ থেকে সম্মতি উৎপাদন করে ঘটে, যেটা হচ্ছে বৃহৎ স্বার্থে যেটা হয়, সেটা মব না। আমি নিঃসন্দেহে দাবি করতে পারি, সাবেক সিইসি নুরুল হুদাকে যেভাবে জুতা পিটা করা হয়েছে এবং জুতার মালা দেওয়া হয়েছে, তাকে বাড়ি থেকে টেনে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা মব না। এটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিরোধ। দেখুন, আমাদের সরকার হচ্ছে খুবই সুশীল। ডক্টর ইউনূস সরকার এতই বেশি সুশীল হয়ে গেছেন, বিষয়টা এরকম যে শেখ হাসিনা খুব আপোষে পালিয়ে চলে গেছে আর স্যারকে এনে বসিয়ে দিয়েছে। এরকম মানে যখন আপসাইড ডাউন হয়ে গেল এবং তারা পাখির মতো গুলি করে প্রায় 1500 মানুষকে হত্যা করলো এবং 40,000 মানুষকে আহত করলো, যাদের মধ্যে এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে। এর পরে যে সরকার চেঞ্জ হলো, এর পরে যে পালিয়ে গেল, তাদের প্রতি এই যে শেখ হাসিনা যে দানবীয় শাসন, যে দানবটা তৈরি হয়েছিল, সেই দানব তৈরির যারা কারিগর ছিল, বিচারপতি খায়রুল হক আর এই যে তিনজন আমাদের প্রধান নির্বাচন কমিশনার, এরা এরা হচ্ছে আরেকটা দানব। এরা এই দানবকে লালন পালন করেছে, দানবকে প্রশ্রয় দিয়েছে এবং দানব বড় হওয়ার জন্য ফ্যাসিজম সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সকল প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য যা যা করা দরকার এখান থেকেই শুরু হয়েছে। দেখুন, এই যে কে নুরুল হুদা এবং আরো যে দুইজন ওই সময়ের 13, 24 এবং 18 নির্বাচনে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সিইসি ছিলেন, তারা 12 কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষকে ভোট দিতে দেয় নাই। চরম যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা মানুষ পায় নাই। ফলে কি হয়েছে? ভোট হয়েছে, সরকার টাকা পয়সা খরচ করেছে, সরকারের 17 লক্ষ কর্মকর্তা কর্মচারী ভোটের কাজে ব্যবহার হয়েছে, মানুষ সব করেছে, কিন্তু কেউ ভোট দিতে যেতে পারে নাই। এই যে শয়তানটা, এই ক্রিমিনাল, মানে মানুষের ভোটাধিকার হরণ করে যে কাজ করেছে, আমি ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে। তারপরেও এই নুরুল হুদা, রকিবউদ্দিন এবং আরেকজন যা আছেন আমাদের লাস্ট যিনি ছিলেন, এই তিনজনকে যদি 100 বার করে ফাঁসি দেওয়া হয়, ওরা যে অপরাধ করছে সেই অপরাধের মাপ পাবে না। আর ওরা এখন বাংলাদেশে সুন্দরভাবে শান্তিপূর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ, দেশের মানুষ যারা রক্ত দিয়ে, যারা জীবন দিয়ে, যারা লড়াই করে এই যে পরিবর্তন করলো, দেশের পরিবর্তন ঘটালো, তারা যখন তাকে ধরে নিয়ে আসে তখন সেটাকে বলা হয় মব। নো, এটা কখনোই মব না। এটা হচ্ছে জাস্টিস, এটা হচ্ছে আন্দোলন। এটাকে যদি মব বলতে চান, তাহলে জুলাই এবং আগস্ট মাসে যেটা হলো, আমাদের বর্ষা বিপ্লব, সেটা হচ্ছে সবচেয়ে বড় মব। দেখুন, 16-17 তারিখের পরে, বিশেষ করে সাইদ মুগ্ধ নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে, আমাদের দেশের সন্তানেরা, ছাত্ররা, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে একদম ডু অর ডাই নেমে গিয়েছিল। মারবো না হয় মরবো, এমন একটা পরিস্থিতি হলো যে যখন একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছেন, স্যার একটা গুলি করে একটা মরে একটা সরে, আর কেউ যায় না, এইভাবে নেমেছিল। তাহলে এটা তো সবচেয়ে বড় মব। এই যে আজকে যারা সুশীল ভণ্ড, যারা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে যাত্রা পালার মতো অভিনয় করত, সেই সব লোকজন আজকে বলতেছে যে এটা মব। এবং আওয়ামী সুশীল যারা, আওয়ামী বাম ঘরানার লোকজন যারা এই আমাদের গণ অভ্যুত্থানকে হেয় করতে চায়, খাটো করতে চায়, নষ্ট করতে চায়, স্পিড নষ্ট করে দিতে চায়, আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারা এটা দাবি করছে মব। আর
বিএনপি যে আসলেই কি বলবো তা ওনারা তো আসলে এখন পর্যন্ত বয়ান উৎপন্ন করতে পারে না, কিন্তু সরকারকে ফোনেও চাপ দিতে পারে, সরকার বলতে পারে এই তিনজনকে তাড়াতাড়ি ধরেন। এবং বিএনপির উচিত হচ্ছে, যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত সাংগঠনিক দিক দিয়ে সবচেয়ে বড় দল, তাদের উচিত হচ্ছে প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায় যারা যারা এই যে বিনা ভোট, রাতের ভোট এবং দামি ভোট, এই তিনটা ভোটে আওয়ামী লীগকে জয়ী করার জন্য, নৌকা মার্কায় সিল দেওয়ার জন্য যারা ব্যবহার হয়েছে, যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যেই কর্মকর্তা তাদের নামে মামলা করা উচিত এবং অতি সত্বর ব্যবহার করা, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। আর বিএনপি মব করার অভিযোগে, মব করার কথা বলে তাদের দলের কর্মীকে বহিষ্কার করছে, তাদের শাস্তি যাচ্ছে, নো, এটা কোনোভাবেই হতে পারে না। সরকার যখন ব্যর্থ হবে, আমাদের সরকার যেহেতু গণঅভ্যুত্থানের স্পিডটা সবাই ধারণ করতে পারে নাই, বুঝতেই পারেন নাই এরা কত বড় অপরাধী, সুতরাং মানুষজন রাস্তায় নেমেছে এবং নেমে গিয়ে তাদের নৈতিক দায়িত্ব থেকে, যে এইসব লোকজন আমাকে আমাকে অন্যায় করেছে, দেখুন আজকে মানুষ কে বলতে পারবেন যে তাই ভোট দিতে পেরেছেন? এই লোক দায়ী না ভোটাধিকার হরণ করার জন্য? আমি বাংলাদেশে ট্যাক্স দেই, আমি বাংলাদেশের আইন মেনে চলি, প্রতিনিয়ত দেশের জন্য কাজ করি, আমি সব তো দেশেই খরচ করি, দেশেই আর্ন করি, তো আমি ভোট দিতে পারবো না কেন? ইভেন তারা যে বেতন পেয়েছে, তারা যে সুযোগ সুবিধা পেয়েছে, আপনি হয়তো জানেন এই যে প্রধান নির্বাচন করেছে বিএমডাব্লিউ তে ব্যবহার করে, যেই বিএমডাব্লিউ ব্যবহার করে সেটা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যে একই গ্রেডের বিএমডাব্লিউ ব্যবহার করে, এই এই কুলাঙ্গারদেরকে কি এই জন্য বিএমডাব্লিউ দেওয়া হয়েছিল? মোটেই না। ওরা একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণ মূলক নির্বাচন করবে, মানুষজন ভোট দিতে পারে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে, সেটা পারে নাই, ব্যর্থ হয়েছে, বরঞ্চ উল্টাটা করেছে। শেখ হাসিনা যে ডিকটেশন দিয়েছে, যাকে যাকে জয়ী করতে হবে তাকে তাকে জয়ী করেছে। গত এই তিনটা নির্বাচনে ভোটার ছিল একটা, শেখ হাসিনা যাকে বলেছে, যাকে জয়ী ঘোষণা করতে হবে সেই জয়ী হয়েছে। সো এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং গ্রেফতার করে চরম দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমি আশ্চর্য হবে না, আরো যে দুইজন নির্বাচন কমিশনার আছে, এদেরকে মানুষজন যদি ধরে পুলিশের হাতে সুপর্দ করে, এতে আমি আশ্চর্য হব না। এবং এটাকে মব বলবে না, মব বলে ওদের অপরাধকে হালকা করা হচ্ছে। আমরা যারা মানুষজন লেখাপড়া জানি, আমরা শিক্ষিত যারা, এদেশে তরুণ প্রজন্ম, কেউ এটাকে মব বলে না। ওই বুড়া খাটাস যেগুলো আছে আওয়ামী লীগের, ওরাই মব বলতেছে। আমি দেখে আশ্চর্য হই, শেখ হাসিনার ওই প্রেস কনফারেন্স, তারা যাত্রাপালায় যারা যেত, তারা এখন ফেসবুকে তাদের ছবি দেয়। আমি চিনি এদেরকে, কিভাবে তারা ফেসবুকে এখনো ডিঅ্যাক্টিভ হতে পারে নাই, তারা কিভাবে ফেসবুক চালায় এই দেশে? এদেরকে লজ্জা নাই, শরম নাই। এবং শেখ হাসিনার একটা ভিডিও ক্লিপ দেখলাম, সে বলছে না আমি তো কাউকে মারি নাই, আমি কোনো অন্যায় করি নাই। এবং দেশে যারা আওয়ামী লীগ আছে তারা এটাকে মানে হাসাহাসি করতেছে এবং তারা মারে নাই, তারা ষড়যন্ত্রের অংশ বলতেছে। ইভেন আরেক আওয়ামী লীগের আরেক নেতা, আরেক এমপি মহবুল হাসান নওফেল, সে বলতেছে মুগ্ধকে স্নাইপার দিয়ে মারা হয়েছে। আরে স্নাইপার তো বাবে ফিট করেছিল, স্নাইপার তো পুলিশ দিয়ে ফিট করা হয়েছিল এবং স্নাইপার সহ পুলিশদেরকে ধরা হয়েছে। ইন্ডিয়া থেকে যে এনেছিল তোমরা, ওরাই তো স্নাইপার ফিট করেছিল এবং সেখান থেকে মারা হয়েছে। বিদেশে বসে বড় বড় কথা বলা যায়, তাই না? সরি, আমি অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলাম এই বিভিন্ন সুশীলদের লেখা দেখে,